এর আগে আমরা দেখেছি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যখন এই ধরনের বৈঠক হয়েছে তিনি জুলাইকে কেন্দ্র করে অভ্যুত্থান কেন্দ্রিক উনি গিফট করেছেন অ্যালবাম বা ছবি। এবার আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে তিনি একটি গোল্ড মেডেলের একটা ফ্রেম গিফট করলেন। এই বিষয়টি কেন আসলো, আইডিয়াটি কিভাবে এলো এবং ঠিক কেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যতগুলি কূটনৈতিকের সঙ্গে বিদেশের রাষ্ট্রপ্রধান বলেন বিভিন্ন জায়গায় জুলাই গ্রাফিতির যে বইটি দিচ্ছে এখানে কেন সেটা দেয়নি, এটা আসলে একান্তই ওনার ব্যক্তিগত আইডিয়া এবং ওই বইটি দেওয়ার ক্ষেত্রে ওটাও ওনার নিজেরই আইডিয়া, এটা কেউ ওনাকে আইডিয়া দেননি। সুতরাং এটা আসলে খুব বেশি আলোচনার বিষয় নয়। তবে স্যার যে বলছিলেন যে অতীতের মতো স্বাভাবিক হওয়ার একটা বিষয় সম্পর্কের জায়গায় বাংলাদেশের জনগণ ভারতের মতো আসলে ভারতের সঙ্গে অতীতের মতো সম্পর্ক আসলে চায় কিনা। বাংলাদেশের জনগণ চায় ভারতের সঙ্গে এমন একটি সম্পর্ক যেটা হবে মর্যাদার, সমান স্বার্থের, যেটা হবে যে পরস্পরের স্বার্থে ব্যালেন্স থাকবে, এরকম একটা সম্পর্ক। অতীতের স্বার্থের বিষয়ে স্যারের বক্তব্যেই আছে, উনি বলছিলেন যে একপাক্ষিক বা একক ভিত্তিক চুক্তির কথা যেগুলি বলছেন। সুতরাং ভারত দীর্ঘদিন বাংলাদেশকে দেখার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা নাগরিকের সম্পর্ক না হয়ে সম্পর্কটা একটি রাজনৈতিক দলের সঙ্গে ভারত রাষ্ট্রের সম্পর্ক তৈরির চেষ্টা হয়েছে। এর ফলে যে ইমিডিয়েট বিপর্যয় সম্পর্কে সেটা আওয়ামী লীগের এখানে পতনের মধ্য দিয়েই ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের বড় ধাক্কা তৈরি করেছে। সুতরাং এইটা কিন্তু ভারতের নয়, এটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জন্যই তার কূটনৈতিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কী ধরনের পলিসি হওয়া উচিত সেখানে একটা শিক্ষা হিসেবে কাজ করা উচিত। কারণ আমি যদি শুধুমাত্র একটি দলের সঙ্গে সম্পর্ক করি, সেই দল যদি সেখানকার নাগরিকরা সেই দলকে প্রত্যাখ্যান করে, তাহলে আমার সম্পর্ক এতদিনের ইনভেস্টমেন্ট সেটা কিন্তু একসঙ্গে একদম সে দেউলিয়া হয়ে যায় সম্পর্কের জায়গাটা। সুতরাং এটা ভারতের জন্য একটা লার্নিং প্রসেস অবশ্যই নিশ্চয়ই। এবং ভারত আসলে লার্নিং প্রসেস আপনি বলছেন, আসলে কতটুকু এই লার্নিং প্রসেসের মধ্যে ভারত আছে সেটা একটু বোঝা দরকার। আমরা একটা আশাবাদ দেখছি, যেমন আপনারা বলছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব, তাকে ফিরিয়ে আনা সম্ভব, তার বিচার সম্ভব এবং শতাব্দীর সেরা বিচার সম্ভব হবে বলেও আমরা প্রেস সচিবকে বলতে শুনেছি। ঠিক কেন আপনারা এতটা আশাবাদী হলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাচ্ছে? কারণ আমরা তো দেখলাম যে ঠিক তার উল্টো রকম সংবাদ প্রচার করছে আপনার ভারতের গণমাধ্যমগুলো। তারা তো বলছে না যে এরকমটা আসলে সম্ভব হবে এবং তারা ঠিক ডিনাই করছে আসলে বলতে গেলে। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি এবং চুক্তির মধ্যে দিয়ে হবে না এটা উল্লেখ করছে। এই প্রসঙ্গে বলার আগে একটু শুধু বলি, উত্তর পূর্বাঞ্চল নিয়ে প্রফেসর ইউনূসের যে বক্তব্য, যেটাকে ভারতের কোনো গণমাধ্যম এবং কোনো বিশ্লেষক এটাকে থ্রেট হিসেবে দেখার চেষ্টা করছে, এই বক্তব্য কিন্তু বিজনেস কানেক্টিভিটির ক্ষেত্রে পুরো বক্তব্যটা যদি দেখেন, সুতরাং এটা ভারতের জন্য খুবই ইতিবাচক একটা আলোচনা। সেটা নিয়ে বড় কোনো সমস্যা আমরা দেখি না, সেটা নিশ্চয়ই। এখন মুশকিলটা কোথায় হচ্ছে, যে জায়গায় বলছে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করা হচ্ছিল। এই বৈঠকের চেষ্টা কি এরকম, মানে এটা তো আমার বাড়ির পাশে আরেকজনের সঙ্গে আমার ঝগড়া বিবাদ হয়েছে তার সঙ্গে মিলমিশ হয়ে যাওয়ার চেষ্টা নয়। এই বৈঠকের চেষ্টার অন্যতম কারণ হচ্ছে যে ভারতীয় মিডিয়ার কথা আপনি বলছেন বা ভারতের এক্সপার্টদের কথা স্যার বলছিলেন, যে ভারতের এক্সপার্টরা এখানে বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যে এখানে বুঝি একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে, এখানে বুঝি সাম্প্রদায়িক সম্প্রীতি সব বিনষ্ট হয়ে শেষ হয়ে গেছে, সেখানে বুঝি ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, এইভাবে যে উপস্থাপনের চেষ্টা, এর প্রকৃত বার্তাটা কিন্তু এটা কিন্তু আমি একটু উল্লেখ করি, শুধু মিডিয়া না, এখানে আমরা দেখছি লোকসভায় 29শে মার্চে আপনার তিনি আমাদের জয়শঙ্কর বলেছেন 2024 সালে বাংলাদেশে হিন্দুদের উপর 2400টি আক্রমণ হয়েছে, যেটা খুব নেগেটিভ। সুতরাং আপনি দেখুন এই যে লোকসভায় যে বক্তব্যটা দেয়া হচ্ছে, আপনি দেখুন এই বক্তব্য কিন্তু আমরা এটাকে নিয়ে বিশ্লেষণ করেছি, আমরা দেখেছি এই তথ্যটাই মিথ্যা। এই তথ্যটাই সঠিক। সরকারিভাবে আপনারা কোনো এটার কাউন্টার কোনো অ্যানসার দিচ্ছেন কি? আমরা অফকোর্স যখন বক্তব্য দিয়েছে যেই নথির ভিত্তিতে, সেটাকে আমরা তাৎক্ষণিকভাবে এটাকে আমরা সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরেছি যে এই তথ্যটি এক্সাজারেটেড। সুতরাং আমি মানুষের কাছে তুলে ধরার কথা বলছি না, আমি বলছি যে ভারতের নীতি নির্ধারকদের কাছে, পলিসি মেকারসদের কাছে, যারা এই পেপারসটি তৈরি করেছেন তাদের কাছে পাঠিয়েছেন কিনা? এই পেপারসটি কারা তৈরি করেছেন? এই পেপারসটি তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম। কিন্তু গেছে তো জয়শঙ্করের হাত দিয়ে, এটা লোকসভায় গেছে। কিসের ভিত্তিতে আলোচনা হয়েছে? গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা সেই গণমাধ্যমগুলিকে এই বার্তা দিতে সক্ষম হয়েছি যে তাদের প্রকাশিত তথ্য সঠিক নয়। এইটা যেমন একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই আগ্রহের বিষয়টা আমি বারবার বলছিলাম, এই জায়গাগুলি যখন এভাবে গুলিয়ে ফেলা হয়, যে আমাদের ভুল তথ্য উপস্থাপন হয়, তখন তাদের কাছে কিন্তু আমাদের বার্তা ক্লিয়ার করা জরুরি
বাংলাদেশের স্বার্থ কি, ভারতের স্বার্থ বাংলাদেশে কি, দুই পক্ষের মধ্যে কি ধরনের সম্পর্ক হওয়া উচিত, কি ধরনের সম্পর্ক বাংলাদেশ চায়, সেই বিষয়গুলি বলা দরকার। সেগুলি বলা গেছে। আর শেখ হাসিনার বিষয়ে আপনি যে কথাটা বলছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, দেখুন শেখ হাসিনা কিন্তু জাতিসংঘ স্বীকৃত একজন খুনি, এবং শেখ হাসিনা 5 তারিখের পর, 5 আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখান থেকে যে সমস্ত বক্তব্যের উদ্গীরণ উনি করছেন, এখনও উনি খুনের নেশায় মত্ত, প্রতিনিয়ত খুন করার যে ওনার অধিকার তৈরি হয়েছে সে কথা উনি বলছেন। সুতরাং শেখ হাসিনা ইটসেলফ একটা ডেঞ্জারাস এলিমেন্টে পরিণত হয়েছে। এরকম একটা বিপজ্জনক এলিমেন্ট ভারতের জন্য বিপজ্জনক। সো ভারত রাখবে কেন? এই ঝুঁকি ভারত নিবে কেন? ভারত তাই মনে করে কিনা, সুতরাং ভারতের একটা